বন্ধুরা আমরা সবাই সফরের আনন্দ উপভোগ করতে চাই। রাস্তার মধ্যে চলা গাড়িগুলির মধ্যে বসে থাকা মানুষরাও রোমাঞ্চকর অনুভূতিও করে। পাহাড়, জঙ্গল এবং নদী ইত্যাদি অনেক প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পায় এবং সেই প্রাকৃতিক সৌন্দর্যতা সারা জীবনের জন্য মনে রয়ে যায়। এই পৃথিবীতে এরকম অনেক রাস্তা আছে যেগুলি সৌন্দর্যের পাশাপাশি অনেক ভয়ঙ্কর। ড্রাইভিং করতে গিয়ে একটি ভুলও বিপদের কারণ হতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিশ্বের এমনই ভয়ঙ্কর রাস্তার ব্যাপারে বলতে চলেছি যেগুলি সত্যিই অনেক ভয়ঙ্কর, যেখানে একটি ছোট ভুলের মাসুল আপনাকে আপনার জীবন দিয়ে দিতে হবে। চলুন দেরি না করে শুরু করি আজকের এই মনোরম ভ্রমণটি। আপনিও যদি এই সফরে যুক্ত হতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গুলিয়ান টানাল রোড, চায়না। বন্ধুরা, চীনের এই টানেল পৃথিবীর ফেমাস টানেলগুলির মধ্যে একটি, একই সাথে ভয়ঙ্কর টানেলগুলির মধ্যে একটি। আপনি এই বিষয়টি অনুমান করতে পারবেন যে যখন কোনো মানুষ এই টানেলের উপর থেকে যায় সে তার জীবন হাতের মুঠোর মধ্যে নিয়ে যায়। যখন তারা এই টানেলটি পার করে দেয় তারা উপরওয়ালার কৃতজ্ঞতা করতে ভোলে না। আর কেনই বা করবে না, তাদের জীবন তো বেঁচেই গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই টানেলে যাত্রা করা অর্থাৎ মৃত্যুকে নেমন্তন্ন দেওয়ার সমান। এই রাস্তাটি 1.2 কিলোমিটার লম্বা এবং 4 মিটার চওড়া। এটি চীনের তাইহাং পাহাড়ের মাঝখান থেকে বানানো হয়েছে। এই টানেলের উপর যাত্রা করা ড্রাইভার যদি একটু অন্যমনস্ক হয় তাহলে সব শেষ। এই রাস্তার মধ্যে অনেক ছোট ছোট টানেল বানানো হয়েছে। এই টানেল থেকে যাওয়ার সময় কেউ আন্দাজও করতে পারে না যে এখানে আরও একটি পাথর আছে এবং অপরদিকে গভীর খাল আছে যেখান থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। দ্য ডেথ রোড, বোনালিয়া। বন্ধুরা, এই রোডটি কতটা বিপদের হবে সেটা আপনারা নিশ্চয়ই নাম শুনেই বুঝে গিয়েছেন। এই রাস্তার উপর ড্রাইভিং করা খুবই কঠিন এবং বিপদের। বছরে এই রাস্তায় অ্যাক্সিডেন্টের কারণে 200 থেকে 300 জনের মতন মারা যায়। আপনাদেরকে জানিয়ে দিই, এই রাস্তাটি যতটা বিপদের ঠিক ততটাই প্রাকৃতিকভাবে সুন্দর। এই কারণে এই সৌন্দর্যের মজা বেশিরভাগ মানুষ সাইক্লিং করে উপভোগ করে। কেননা গাড়ি করে ড্রাইভিং করে এই সৌন্দর্যতা দেখার চক্করে যদি ছোট ভুল করেন তাহলে পুরো মৃত্যুর কোলে পৌঁছে যাবেন। এই রাস্তার মধ্যে সবথেকে বেশি গাড়ি ওভারলোড এবং স্লিপ হওয়ার কারণে পড়ে যায়। বলিভিয়ান ইন্ডিজের তৈরি হওয়া এই রাস্তাটি লম্বায় 64 কিলোমিটার। নোংরা হবার পাশাপাশি অনেক স্লিপও। এই জন্য ড্রাইভিং করার সময় গাড়ির চাকার নিচে খাদে পড়ে যায় এবং এর ঢাল অনেক সংকীর্ণ এবং খাতারনাক। কোনো জায়গায় এমন যে দুটি গাড়ি পাশাপাশি যেতে পারে না। এই রাস্তা থেকে যাওয়া মানুষের শ্বাস গলাতেই আটকে থাকে। অনেক সময় এই রাস্তার উপর থেকে যাওয়ার গাড়ির একটি চাকা নিচে খুলে যায় এবং অনেক সাবধানের সঙ্গে সেটিকে উপরে তুলতে হয়। যদি এই রাস্তার মধ্যে একটু অসাবধানতা হয় তাহলে স্লিপের কারণে গাড়ি 1000 ফুট নিচে খাদের মধ্যে পড়ে যাবে। আপনাদেরকে জানিয়ে দিই যে এই রাস্তাটি সমুদ্র থেকে 15,400 ফিট উঁচুতে তৈরি। লস্কারা কলেজ, চিলি। এই রোডটি বিশ্বের ভয়ঙ্কর রোডগুলির মধ্যে একটি। আর্জেন্টিনা এবং চিলি সীমানার মাঝখান থেকে লস্কারা কলেজের পাশে প্রায় 100 মিটার দূরে একটি ভয়ানক রাস্তার মোড় আছে। এই ভয়ঙ্কর রাস্তাটি 3186 মিটার উঁচুতে আছে। এখানকার স্থানীয় মানুষদের দ্বারা এখনও পর্যন্ত সড়ক চিহ্নের ব্যবহার করা হয়। এই রোডের ভয়ঙ্কর দৃশ্য দেখে আপনার আত্মা কেঁপে উঠবে। রোডটি অনেক সংকীর্ণ এবং ঢালু, যে কারণে এই রোডটিকে আরও ভয়ানক করে তোলে। বন্ধুরা, এই রোডের মধ্যে কোনো রেলিংও নেই। এই রোডে ড্রাইভিং করার জন্য অনেক ধৈর্যের দরকার পড়ে, কিন্তু এই রোডটি যতটা ভয়ানক ঠিক ততটাই এই রোডটিকে দেখতে সুন্দর এবং মনোরম লাগে। এই জন্য এই রোডে ধৈর্যের সঙ্গে গাড়ি চালাতে হয়। কারাকোরাম হাইওয়ে, পাকিস্তান। বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর রাস্তা কোনটি? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন। চীনকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করা রাস্তা কারাকোরাম হাইওয়ে লিস্টের প্রথমেই রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি কারাকোরাম হাইওয়েকে নিয়ে, যাকে বিশ্বের সবথেকে ভয়ঙ্কর রাস্তা বলা হয়ে থাকে, যেটি আজ পর্যন্ত 1000-এরও বেশি মানুষের জীবন নিয়েছে। তা সত্ত্বেও এটি পর্যটকদের অনেক পছন্দের রাস্তা। ভয়ঙ্কর রাস্তায় যাত্রা করার একটি অন্যরকমই অ্যাডভেঞ্চার হয়। এই ভয়ঙ্কর রাস্তায় এক্সপার্ট ড্রাইভার দরকার, যদিও বা এখানে এক্সপার্ট ড্রাইভারদেরও যাত্রা করার বিষয়ে দ্বিতীয়বার ভাবতে হয়। দাবি করা হয়েছে এই সড়ক নির্মাণ করার সময় 200 জন চীনের শ্রমিক এবং 810 জন পাকিস্তানি শ্রমিকের মৃত্যু হয়েছিল। আপনাদেরকে জানিয়ে দিই যে কারাকোরাম হাইওয়ে NH-35 বা KKH নামেও জানা যায়। এটি লম্বায় 1300 কিলোমিটার। এটি পাকিস্তানের পাঞ্জাব প্রান্তে হাসান আবদুল্লাহ থেকে গিলগিট বাল্টিস্তান পর্যন্ত বিস্তৃত। চীনের সঙ্গে যুক্ত হয়ে এই ন্যাশনাল হাইওয়েটি 314 হয়ে যায়। এই হাইওয়েটি একটি ফেমাস ট্যুরিস্ট পয়েন্ট। এটি বিশ্বের সবথেকে উঁচু পাকা রাস্তার মধ্যে একটি, যেটি কারাকোরাম পর্বত থেকে 15,466 ফুট উঁচুতে তৈরি। হাইওয়ের উচ্চতা বেশি হয় আবহাওয়া পরিবর্তনের কারণে বেশিরভাগ সময় গাড়ি চলাচল মুশকিল হয়ে পড়ে। রিপোর্ট অনুযায়ী 1978 সালে সাধারণ মানুষের জন্য খোলা এই রাস্তাটিতে 1000-এরও বেশি মানুষের মৃত্যু হয়ে গিয়েছে। স্লিপ রাস্তা এবং বরফ বৃষ্টি ছাড়াও প্রায় ভূমিধসে যাওয়ায়
এবং বড় বড় পাথর পড়ে যাওয়ায় বিপদ তো লেগেই আছে। এটিকে পাকিস্তান এবং চীনের সরকার মিলিতভাবে বানিয়েছিল, যেটাতে প্রায় 20 বছর লেগেছিল। জুজলিয়া পাস, ইন্ডিয়া। বন্ধুরা, আমি এখন যে রাস্তার কথা বলছি সেটা ভারতবর্ষে অবস্থিত। হ্যাঁ বন্ধুরা, আমাদের দেশে জুজলিয়া হাইওয়ে পাস বিশ্বের ভয়ানক রাস্তাগুলির মধ্যে একটি। এই রাস্তাটি পাহাড়ের উপর বানানো আছে, কাশ্মীর থেকে লাদাখের মাঝে আছে। এই রাস্তার মধ্যে ধুলোর হাওয়া চলে, যার জন্য ড্রাইভিং করা অনেক বিপদের হয়ে থাকে। বরফ বৃষ্টির সময় এই রাস্তাটি বন্ধ হওয়ার ভয়ও থাকে। এখানে তাপমাত্রা 0 থেকে -45 ডিগ্রির মধ্যে থাকে। এই রাস্তার মধ্যে প্রায় মানুষের যাতায়াত লেগেই থাকে, কেননা এই রাস্তাটি লাদাখকে অন্যান্য রাস্তার সঙ্গে যুক্ত করে। 3528 ফুট উঁচু পাহাড়ের তৈরি এই রাস্তাটি প্রায় 9 কিলোমিটার লম্বা। যদি আপনি এই রাস্তার উপর সফর করেন এবং বরফ বৃষ্টি শুরু হয়ে যায়, তো আপনি কত বড় বিপদে পড়ে যাবেন সেটা বলা অনেক মুশকিল। লুস্কার, ইজিপ্ট। বন্ধুরা, ইজিপ্টের দুটি পর্যটক কেন্দ্র লোস্কার এবং হোগার্ডাকে যুক্ত করা 299 মাইল লম্বা এই রাস্তাটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাস্তাগুলির মধ্যে একটি। এই রাস্তাটিকে পার করতে 4 ঘন্টা 40 মিনিটের মতন সময় লাগে। এই রাস্তার মধ্যে ডাকাত এবং আতঙ্কবাদীদের ভয় লেগেই থাকে। কিডন্যাপিং, মার্ডার এবং ধর্ষণের মতন বিষয়ের জন্য পুরো বিশ্বে এই রাস্তাটি কুখ্যাত। আপনি যদি এই রোডের উপর সফর করেন তাহলে আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা এই রাস্তাটি প্রাকৃতিক দিক থেকে পুরোপুরি সুরক্ষিত, কিন্তু অপরাধীর দ্বারা পুরো ভর্তি। জালালাবাদ, কাবুল রোড। আফগানিস্তানের কাবুল থেকে জালালাবাদ যাওয়া এই রাস্তাটি 143 কিলোমিটার লম্বা। রাস্তাটি কাবুল এবং জালালাবাদকে যুক্ত করে। এই রাস্তাটা পাতলার সঙ্গে সঙ্গে অনেক খাতারনাক মোড়ও রয়েছে। কাবুল থেকে জালালাবাদ যাওয়ার জন্য এটি একমাত্র রাস্তা এবং এটি অনেক বিপদের। বেশিরভাগ সময় ওভারটেক করার কারণে এখানে অনেক বিপদ ঘটে থাকে। পৃথিবীর মধ্যে খাতারনাক রাস্তার লিস্টে কাবুল থেকে জালালাবাদ যাওয়ার এই রাস্তাটিকেও লিস্টেড করা হয়। কিছু আফগানিস্তানের ড্রাইভারদের গাড়ি চালানোর জন্য এই রাস্তাটি অনেক বিপদের হয়ে দাঁড়ায়। যদি এই রোডে কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেটাতে আশ্চর্যের কিছু নেই, কেননা প্রায় দিনই এখানে এরকম ঘটনা ঘটেই থাকে। বাইবেট D915, তুর্কি। বন্ধুরা, বিশ্বের সবচেয়ে ভয়ানক রাস্তার লিস্টের এই রাস্তাও রয়েছে, যেটি তুর্কির ডবজন ক্ষেত্রেই অবস্থিত, যার নাম D915। এর উপর দিয়ে যাওয়া একটি এক্সপার্ট ড্রাইভারের জন্য চ্যালেঞ্জিং। এই হাইওয়ে থেকে যে যায় তার কিছু সময়ের জন্যই শ্বাস বন্ধ হয়ে যায়। এই হাইওয়ের একদিকে উঁচু উঁচু পাহাড় এবং অপরদিকে বিনা রেলিংয়ের গভীর খাদ। আপনাদেরকে জানিয়ে দিই যে এখানে হেয়ার পিনের মতন 29টি মোড় আছে, যেখানে গাড়িকে ঘোরানো অনেক মুশকিল। এমনকি রাস্তার ধারে রেলিংও নেই। এই সময় এখানে একটু ভুল মানে মৃত্যুকে নেমন্তন্ন দেওয়া। এই রাস্তায় এক্সপার্ট থেকে এক্সপার্ট ড্রাইভাররাও নিজের রিস্কে সফর করে। আপনাদেরকে জানিয়ে দিই যে এই রাস্তাটি এতটাই ভয়ানক যে একটু ভুল হলেই গাড়ি পুরো খাদে গিয়ে পড়বে, এবং এই খাদ এতটাই গভীর যে বাঁচা তো দূরের কথা, গাড়ির নাম ও নিশানা খুঁজে পাওয়া যাবে না। তুর্কির এই রাস্তাটি 106 কিলোমিটারের থেকেও বেশি লম্বা, যেটি 6000 ফুট উঁচু। সুগানলে পর্বতের উপর তৈরি হয়েছে। এটিকে 1916 সালে রুশ সৈনিক দ্বারা বানানো হয়েছিল। এই রাস্তার ব্যবহার বেশিরভাগ সময় এখানকার আশেপাশে মানুষজন করে থাকে, এবং ঠান্ডার বরফ বৃষ্টির কারণে এটাকে বন্ধ করে দেওয়া হয়। আপনারও যদি অ্যাডভেঞ্চার পছন্দ হয় তাহলে এই রাস্তায় ভ্রমণ করতে আপনারও অনেক মজা লাগবে। বন্ধুরা, আজকের এই এপিসোড আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আশা করি যে এই তথ্যপূর্ণ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তাহলে এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে আপনার যেই বন্ধুকে এই রাস্তা দিয়ে অ্যাডভেঞ্চার করাতে চান তাকে অবশ্যই শেয়ার করে দেবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।